জবানি রাখুন। সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসবেন আমাদের অতিথি। খারাপ ভাববেন না, আমরা চাই সবাই মিলে দেশকে গড়ে তোলার জন্য। আমরা বলছি দেশে এসে দেশের মানুষের হয়ে রাজনীতি করুন, দেশের জন্য রাজনীতি করুন। দীর্ঘ সময় ধরে আওয়ামী অত্যাচারের কষাঘাতে নির্যাতিত হয়ে আপনারা দেশ থেকে দূরে আছেন, কিন্তু যেদিন শেখ হাসিনা পতন হয়েছে আপনাদের সকল মামলা খালাস হয়ে গিয়েছে। কোনো মামলা নাই, কোনো কিছু নাই, তারপর কি দেশের মাটির ধান নিতে আপনাদের ইচ্ছা হয় না? কেন আপনারা এখনো বিদেশের মাটিতে বসে আছেন? প্রধানমন্ত্রী নিশ্চিত হলেই কি দেশে আসবেন? দেশকে ভালোবাসলে কোন মানুষ দেশের মাটি থেকে এক মুহূর্তের জন্য কোন বিনা কারণে দূরে থাকতে পারে না। ঠিক, আজকে এই কথাগুলো বলতে হচ্ছে কারণ আমরা নতুনের রাজনীতিতে এসেছি। এই বাংলাদেশের মানুষ 54 বছরে সেই বাইনারি রাজনীতি যদি গ্রহণ করতো, পরিবারতান্ত্রিক রাজনীতি যদি গ্রহণ করতো, তাহলে এই দেশের ছাত্র জনতা 24-এর অভ্যুত্থান ঘটাতো না। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবারতান্ত্রিক রাজনীতির প্রতি দেশের মানুষ না বাস্তবতা দেখিয়ে দিয়েছে। আমরা বলছি এই দেশ স্বাধীন হয়নি, এই দেশকে কোন পরিবারের কাছে ইজারা দেওয়া হয়নি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নির্দিষ্ট দুই একটা পরিবারের এই দেশকে শাসন করবে, শোষণ করবে, সবকিছু করবে, তার হতে দেওয়া হবে না। সেই নেতৃত্বকে কথা বলছি, আজকে বড় গলায় অনেক কথাই বলেন। আপনাদের হাতে 54 বছরের রাষ্ট্র আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। স্বাধীনতার পরে 30 লক্ষ মানুষ তাদের রক্তের বিনিময়ে অর্জিত মানচিত্রকে আপনাদের হাতে তুলে দিয়েছিল। আপনারা সেই মানচিত্র চিনিয়ে খেয়েছেন। আপনারা সেই পতাকাকে নোংরা করেছেন। আজকে বড় গলায় অনেক কথা বলবেন যে অমুক দল, অমুক নেতাদেরকে, অমুক দলকে মুতে দিলে বেঁচে যাবে, কিন্তু মুখতে তো 16 বছরও পারতেন, মুখে দিতেন, সব ভেসে যেত। তাহলে আমাদেরকে অন্তত নির্যাতিত হতো না। আপনারা যদি সেই গত 16 বছরের মুখে তাদেরকে ভাসিয়ে দিতেন, তাহলে আমাদের 2000 ছাত্র জনতাকে 2024-এ জীবন দিতে হতো না। যদি 2014 সালের বালিক ট্রাককে সরাতে পারতেন, তাহলে আজকে আমাদের এখানে এসে বক্তব্য দিতে হতো না। আমরা বই পড়তাম, কিছু করতাম বিশেষের জন্য। আপনারা সেদিন পারেন নাই বলেই আমরা আজকে এখানে এসেছি। এখানে কথা বলতে চায় না। আমাদের ভাই বারাদাররা রক্ত দিয়েছে, আমাদের সহপাঠীরা রক্ত দিয়েছে, আমি রক্ত দিয়েছি, মাহিন সরকার রক্ত দিয়েছে। আমরা কিসের জন্য রক্ত দিয়েছি সেটা আমরা জানি। আমরা আপনাদের হাতে, আপনাদের মতো দুর্নীতিবাজদের হাতে আমার রাষ্ট্রকে তুলে দেওয়ার জন্য রক্ত দিয়েছি।